আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ কলেবরের যে উপন্যাস লিখেছি, সেই উপন্যাস থেকে আমি ভাবছি প্রতিদিন আপনাদেরকে কিছু, কিছু অংশ পড়ে শোনাবো। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে অবশ্যই জানাবেন। আমি শুরু করছি অধ্যায় ৭৯ পরাজয়, মুক্তিযুদ্ধ, পাকিস্তান ১৯৭১। সে রেসকোর্সেই যেন উড়ল বিজয়ের পতাকা। শীতের সুন্দর বিকেলে রেসকোর্সের বিশাল জায়গা জুড়ে আবারও হাজির মানুষ। যুদ্ধের বিভীষিকা পেরিয়ে নতুন সময়ের সাক্ষী হবেন তারা। সময় গড়ায়, ঘড়ির কাঁটা ৪-এর ঘর পেরিয়ে ৩০ মিনিট ছুঁয়েছে। সামনে হাজারো জনতা, ডানা মেলবে বলে অপেক্ষায়। সেকেন্ডের কাঁটা ঘুরছে, খুব ধীর লয়ে। অপেক্ষা যেন হাজার বছরের। সেই চূড়ান্ত ক্ষণ দাঁড়িয়ে সামনে। শাড়ি আর পাঞ্জাবিতে এসেছেন কেউ কেউ, কোলে প্রজন্ম ৭১, লাল সবুজের পতাকা উঠছে, ভয় ডরহীন। পথ 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 পথ। সামনে তখন পরাজয়ের আয়োজন, মুখ গম্ভীর, ভয়, আতঙ্ক। ৩০ লাখেরও বেশি মানুষের দীর্ঘশ্বাসের বোঝা কাঁধে, চোখ নিচু জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। ঠান্ডা মাথায় ৩০ লাখ প্রাণ নেয়া নিয়াজিও ভয় পাচ্ছেন মৃত্যুকে। পরাজয় বরণ করতেই হচ্ছে তাকে। বিনিময়ে বাঁচবে তাদের ৯৩,০০০ প্রাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত প্রাণ নিয়ে, এত জীবন মারিয়ে, এত সম্ভ্রম ছিনিয়ে কেউ করেনি আত্মসমর্পণ। পশ্চিম পাকিস্তান তখন তৈরি, ভীতুর মতো, গোটানো লেজে। পালাবার পথ খুঁজছে চোখ। অনুশোচনা মানুষের হয়, তাদের বধ করেনি অনুশোচনা। তাদের বধ করেছে মৃত্যু ভয়। তাই পরাজয়ে ডরে না বীর প্রবাদকে ভুল প্রমাণ করতে তারা উদগ্রীব। তারা পরাজয় বরণ করবেন প্রাণের বিনিময়ে। শীতের বিকেলেও ঘামছেন নিয়াজি, টপ টপ করে পড়ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ঘাম দেখাতে রাজি নন। মাথা নিচু, পায়ের দিকে চোখ। এটাই বোধহয় পরাজয়ের বৈশ্বিক চিত্র। চোখে তাকাতে দম লাগে। বেয়োনেটের খোঁচায় দম উড়িয়ে দেয়া হয় না প্রধানের, তখন দমেরই অভাব। দমহীন নিয়াজির মুখ তুলে তাকাবার শক্তি ছিল, চোখে চোখ রাখার সাহস ছিল না। ঘড়ির কাঁটা ৩০-এর ঘর পেরোল। বিকেল ৪:৩১। ৩০ লাখের বিনিময়ে জন্মাচ্ছে দেশ। চারদিকে চাপা উত্তেজনা। জগজিৎ সিং অরোরা তখন তৈরি, পাশে দাঁড়িয়ে একে খন্দকার। বাতাস আজ মুক্ত হচ্ছে, বুক ভরে শ্বাস নেবার সময় এখন। ফুসফুসও যেন আজ স্পন্দন পেয়েছে, হৃৎপিণ্ডের মতো। বুকের ভেতর বেজেই চলেছে একটানা ধপ 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 ধপ। ধীরে ধীরে নিয়াজের দিকে কাগজ এগিয়ে দিলেন অরোরা। লাখো প্রাণের দামে কেনা কাগজ। উপরে লেখা মুক্তির সনদ, বাংলার, বাঙালির। রেসকোর্সে বাজছে বসন্তের উচ্চারণ। গমগমে গলায় বলে যাচ্ছেন তিনি। উল্লাসে, উত্তেজনায় ফেটে পড়ছে জনতা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। মাইক বন্ধ হলো। উত্তরের মসজিদে আসরের আজান পড়েছে। ঘড়ির কাঁটা ৩১ ছুঁয়েছে একটু আগেই। নিয়াজের আঙুল যেন অসাড়, ধীরে ধীরে নাড়ছেন পা। নাকের ডগায় ঘামের বিন্দু। কাঁপা কাঁপা হাত এগুচ্ছে কলমের দিকে। লাখো জনতার সমুদ্র তখন রেসকোর্স। সময় থামল। ঘড়ির কাঁটা নিজেকে আটকে দিল। এলো সেই মাহেন্দ্রক্ষণ। এর আগে মাত্র ৩০ মিনিট সময় পেয়েছিলেন তিনি। ৯৩,০০০ সেনা নিয়ে নিয়াজি তখন প্রাণের হিসেব মেলাচ্ছেন। তাকে সিদ্ধান্ত নিতেই হলো। মূলত বাধ্যই হলেন তিনি। নিয়াজি মাথা নোয়ালেন। শুধু যে উচ্চতায় খাটো ছিলেন তা নয়, সেই রেসকোর্সেই মাথা নোয়ালেন তিনি। নোয়াতেই হতো। এই রেসকোর্সেই মাস ৯ আগে যিনি স্বাধীনতার উচ্চারণ করে গেছেন, তিনি উচ্চতায় বহু আগেই ছাড়িয়েছেন আঘা মোহাম্মদ ইয়াহিয়া খানকে। এবার নিয়াজি হারলেন যুদ্ধেও, সমূলে বিনাশ হচ্ছেন পূর্ব বাংলা থেকে। নিয়াজি কাঁপা কাঁপা হাতে সাইন করছেন। অদ্ভুত লাগলো যেন।
যে হাতে নিভে গেছে ৩০ লাখ মানুষের প্রাণ, সে হাত একটা স্বাক্ষর করতে কাঁপছে। হাহ, দৃঢ়দৃষ্টি একে খন্দকারের। জন্মের ইতিহাসে যুক্ত হচ্ছেন তিনি। দাম দিয়ে কিনেছেন ভূমি। তিনি কাঁপছেন আনন্দে। চোখে বোধহয় পানি এসে জমল। সূর্য হেলেছে পশ্চিমে। বাংলার সূর্যের মুক্তি মিলেছে। এবার শুধু পূব বাংলায় আলো দেবে, পুরোটা। আর কোনো ভাগাভাগি নয়, নয় প্রতারণা। এবার বুক ফুলিয়ে প্রাণ ভরে শ্বাস নেওয়া যাবে। মনের কথা বলার স্বাদ মিটেছে ৫২তেই। ৭১ তবে শেকল ভাঙার, উঠতে আর বাধা নেই। তিনি হাসছেন আনন্দে, খুশিতে। কখনো আবার হাসি বন্ধ করছেন। মুহূর্তেই দামের কথা মনে পড়ল একে খন্দকারের। সেই মধ্য ১৭০০ থেকে শুরু, সেই পলাশী, সেই আমের বাগান। বুকের রক্তে আর কে কিনেছে এত? এবার তো লক্ষ্য ৩০, ৩০ লাখ তাজা প্রাণ। চোখ গেলে দেয়া, ঘর পুড়িয়ে দেয়া, গলা কেটে খুন করা, নির্বিচারে, দিনের পর দিন, টানা ৯ মাস। ৯ মাসই লাগে মূলত জন্মাতে। কত রক্ত ক্ষয়ে তবেই মিলেছে জন্ম। ক্ষত বিক্ষতে শরীর কি বইতে পারবে নিজেকে? হাঁটতে পারবে নিজে, নাকি হোঁচট খাবেই? সময় তখনও থেমে। শীতের বিকেলে দারুণ আবহাওয়া। কোথাও যেন হাসনা হেনা ফুটেছে। চারপাশে উত্তেজনা। চারপায়া টেবিলে একটা কাগজ, যে কাগজের বিনিময়ে জীবন গেছে ৩০ লাখের, তাদের পরিবারের, তাদের স্বজনদের। সে অগণিত অতি সাধারণ মানুষগুলোর বেদনার আরতির বিনিময়ে তবেই কেনা নিজের মনের গহীনে লুকানো মানচিত্রের। এ আবেগ কি ভাষায় প্রকাশ করা যায়? যায় বোধ হয়, শুধুমাত্র বাংলাতেই। তাও তো দাম দিয়েই কেনা। কাগজে তাকালেন একে খন্দকার। নিয়াজি সাইন করছেন। কলম কাঁপছে। মাছি এসে বসলো ওরে। নিয়াজির কলম ছুঁয়ে বসলো ঠিক ওই অংশটায়, লজ্জাজনক পতনের দলিলে, যেখানে লেখা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধীন বাহিনীগুলোর মাধ্যমে বিদেশি নাগরিক, সংখ্যালঘু জাতিসত্তা ও জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেয়া হবে। লেখাটার যেখানে লেখা পশ্চিম পাকিস্তানি ব্যক্তিদের সুরক্ষাও দেয়া হবে, সেখানে বসল মাছি। মানুষের ক্ষতির দলিল এটা। তাদের ক্ষতির কথা কই? কত কত প্রাণী খুন হয়েছে নির্বিচারে। গবাদি পশু, গরু ছাগল, কি বাদ ছিল? তাদের হিসেব কই? যেন ক্ষতিপূরণে তার সম্মতি নেই, তার কথা বলা হয়নি, তোলা হয়নি কোনো টেবিলে। নিয়াজের সাইন তখন শেষের দিকে। একবার কলম থেমেছে। জীবনে এমন সাইন কজনই বা করতে হয়েছে? এত দুর্ভাগ্যের সাক্ষী হতে পেরেছেন কজন? আদৌ কি চায় কেউ? কোটি মানুষের তীব্র ঘৃণার দলিলে সাইন শেষ করলেন। কলম তুললেন। মাছি সরে গেল। মিয়াজি কলমের নিব লাগাচ্ছেন। তার গায়ে ঘাম, বুক কাঁপছে। তিনি ইতিহাস হলেন। কোটি কোটি মানুষের কোটি রজনীর আর্তনাদের ইতিহাস। এমন ঘৃণার জন্ম তার হবে তিনি ভাবেননি। তিনি কলমের নিব লাগাচ্ছেন। মাছি উড়ে যাচ্ছে তার দিকে। নিব কাছে নিলেন কলমের। উড়ে আসতেই কলমের খোঁচা লাগলো গায়ে মাছির। উল্টে পড়ল মাছি সেই দলিলেই, সেই জায়গাতেই। নিয়াজি যেখানে সাইন করলেন তার নিচেই। সেখানে লেখা কমান্ডার, ইস্টার্ন কমান্ডার। এরপরই ব্র্যাকেটে লেখা পাকিস্তান। ঠিক পাকিস্তান শব্দের উপরে উল্টে পড়ল মাছি। মুক্তির আনন্দে বুঝি মরেই গেল সে, অথবা তীব্র ঘেন্নায় রেসকোর্সের স্বাধীন বাংলাদেশের ভূমিতে পাকিস্তান শব্দটাকে মুছে দিয়েছে আত্মবলিদানে। নিয়াজি কলমের নিব লাগালেন। যে কলমের খোঁচায় ৩০ লক্ষ জীবনের দাম লিখেছিলেন ইয়াহিয়া, তারই অধস্তন ৯৩,০০০ সৈন্য নিয়ে সেই রেসকোর্সে অবনত মস্তকে। প্রিয় দর্শক, আমি পড়লাম, এখনো প্রুফরিড চলছে, অনেক জায়গায় এখনো বানান ভুল রয়েছে। তো পড়তে গিয়ে সেই কারণে অনেক জায়গায় আমাকে থেমে যেতে হয়েছে। আমি খুবই দুঃখিত আপনাদের যদি শুনতে খারাপ লাগে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে প্লিজ আমাকে জানাবেন আপনাদের মন্তব্য। কারণ আমি নতুন বই লিখেছি এবং অনেক বড় একটা ঘটনাক্রম তুলে ধরার চেষ্টা করেছি। একটি পরিবারের দৃষ্টিতে
1950 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের মুক্তির স্বাধীনতা সংগ্রামের আগে থেকে বাংলাদেশের স্বাধীনতার পরে ৭১ থেকে 25 পর্যন্ত নানান ঘটনাক্রম আমি তুলে ধরেছি আমার এই বইয়ে। বইটির নাম ভাঙন ৩২ জাল্লার আটখোলা। অনেক ধন্যবাদ যারা দেখলাম। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখছেন। যারা টিকটকে দেখছেন আমি বলব যে ফলো করে দিন, এবং যারা ফেসবুকে দেখছেন ফলো করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।